নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে খুবই সাধারণ মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি। তবে এই সাধারণ মাছের ঝোল কিভাবে রান্না করলে এর স্বাদ অসাধারণ হয়ে উঠতে পারে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। মাছের ঝোল বানানোর জন্য আমি 400 গ্রাম রুই মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারেন। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখছি। হাতে যদি সময় থাকে তাহলে মাছগুলো ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দেবেন, আর যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট করে ভেজে নেবেন, অসুবিধা নেই। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে 2 ইঞ্চির মতো অল্প একটু আদা কুচি করে দিয়ে দিলাম। 8 থেকে 10টা রসুনের কোয়া দিচ্ছি। ছোট্ট একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, আর এই মশলাটা ঝোলের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব একসাথে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। বাকি উপকরণ রান্না করতে করতেই দেখিয়ে দেব। কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে আগে গরম করে নিতে হবে। তারপর মাছগুলো একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো একটুখানি কড়া করে ভেজে নিলে ভালো হয়, কারণ ঝোলের মধ্যে দেওয়ার পর মাছগুলো অনেকটাই নরম হয়ে যাবে। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকেই লম্বা লম্বা করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো গ্যাসের আঁচটা মিডিয়াম হিটে রেখে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে রাখছি অন্য একটি পাত্রে। মাছের ঝোলে অল্প একটু আলু ব্যবহার করলে ঝোলটা খেতে বেশ ভালো হয়, তবে যারা আলুটা অ্যাভয়েড করতে চান তারা নাও ব্যবহার করতে পারেন। এবার ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন হিসেবে গোটা জিরেটাই ব্যবহার করবেন, কালো জিরে বা পাঁচফোড়ন ব্যবহার করবেন না। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি পেঁয়াজগুলোর সাথে 1/2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু চিনি দিয়ে দিলে ঝোলের কালারটা বেশ ভালো আসবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো তবে খুব বেশি কড়া করে ভাজবেন না। যখনই দেখবেন হালকা লাল কালারটা চলে এসেছে তখনই এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 2টো ছোটো সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। এবার এই টমেটোগুলো পেঁয়াজের সাথেই 1 মিনিট মতো ভেজে নিতে হবে। টমেটোগুলো যখনই দেখবেন নরম হয়ে এসেছে, এবার যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এর সাথেই দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের আঁচটা লো হিটে রাখবেন, না হলে মশলাটি পুড়ে যেতে পারে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো কয়েক সেকেন্ডের জন্য। কিছুক্ষণ ঢেকে রান্না করলে মশলাটি আরও ভালো করে কষানো হয়ে যাবে। 30 সেকেন্ড পর মশলাটি থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর সাথেই দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ মশলার সাথে আলুগুলো কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিলে ঝোলের মধ্যে আলুগুলো খেতে আরও বেশি ভালো লাগে। এবার আমি আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম পরিমাণে ঝোল চান সেই অনুযায়ী জল ব্যবহার করবেন, তবে অবশ্যই জলটা গরম করে দেবেন, এতে করে স্বাদটা নষ্ট হবে না। এবার ঢেকে রাখছি, ততক্ষণে একটি মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটি কিন্তু ম্যাজিকের মতো এই সাধারণ মাছের ঝোলের স্বাদ অসাধারণ করে তুলবে। মশলার উপকরণগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটা লো হিটে রেখে
শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কন্টিনিউয়াসলি। যখনই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, তখনই কিন্তু নামিয়ে নেবেন, ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে 5 থেকে 6 মিনিট মতো ঝোলটা ঢেকে রান্না করে নিয়েছি। গ্যাসের আঁচটা অবশ্যই লো হিটে রেখেছিলাম। মাছের ঝোলই বলুন বা মাংসের ঝোল, গ্যাসের আঁচটা সবসময় লো হিটে রেখে রান্না করলে স্বাদটা কিন্তু ভালো হয়। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি এবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছি, সেই ভাজা মশলার হাফ চামচ দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা আপনারা রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে করে, মাছের ঝোল বা মাংসের ঝোল বা ডিমের ঝোলেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা সারা বছর সবার কাছে থাকে না, তাই থাকলে অবশ্যই ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ঢেকে রান্না করুন। গ্যাসের আঁচটা লো হিটে রেখে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের ঝোল। অবশ্যই এইভাবে একবার মাছের ঝোল রান্না করে দেখবেন, কেমন হয়েছিল জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে।